Allahu Ghafoor, Allahu Rahim, Allahu yuhibbul muhsinin, huwa khaliquna huwa raziquna wa huwa ala kulli shay'in qadir. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu yuhibbul. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে সবাইকে। আমি আজকে ব্লগটি শুরু করছি সকালের নাস্তার পর থেকে। নাস্তা খেয়ে নিয়ে এখন চাটা খেয়ে নিচ্ছি। আজকে আমার কর্মব্যস্ত দিনটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা দেখবেন, দেখলে আপনাদের একটুখানি হলেও ভালো লাগবে। শুরুতেই দেখে নিয়েছেন আমার আজকের ব্লগটিতে কি কি আছে। তো একটু ঘর গুছিয়ে নিচ্ছি, ঘর গুছিয়ে চলে যাব রান্নাঘরে। এটা হচ্ছে আমার বড় ছেলের রুম। তো ওর রুমের এই খাটটাতে আমি একটা তয়লে বিছিয়ে দিই, তাহলে মাথার ওর চুল উঠে, তো এর জন্য চুলগুলো আর হবে না, লেগে থাকবে না। এর জন্যই একসময় কিন্তু আমরা বালিশের কাভারের উপরে এরকম তয়লা বিছিয়ে দিতাম বাড়িতে, গ্রামে। এখন অনেকেই দেন, তো আসলে সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। যাই হোক, ওই রুম থেকে এখন চলে এসেছি মুত্তাকির রুমে, মানে আমার কালো মানিকের রুমে আর কি। ওর খাটের চাদরটা উঠিয়ে ঝাড়া দিয়ে আবার বিছিয়ে দিব। বেডশিট চেঞ্জ করছি না, জাস্ট ফিটে ফাটে আবার বিছিয়ে দেওয়া আর কি। বড় ছেলের রুমের খাটের মানে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছিলাম, তো ওইটা চেঞ্জ করে আবার নতুন যেটা দিয়েছি আর কি, দেখেছেন ওইটা দিয়েছি। তো আমি এই তো ওর এই খাটের তোষকটা একটু বড়, এই জন্য ভেঙে আমি নিচের দিকে ঝুলিয়ে দিই, না হয় দেখতে ভালো লাগে না। একটু উঠিয়ে ঝাড়া দিলেই পরিষ্কার বেশি হয় আমার কাছে। তো খাটটা মনে হয়েছে ওই দিক থেকে এদিকে চলে এসেছে। আমার ছোট মানিকটাকে বললাম যে একটু ধাক্কা দিতে, ও ধাক্কা দিয়ে দিয়েছে। ওই দিন এক বোন আমাকে কমেন্ট করেছেন, আইডিয়াল স্কুলের সামনে থেকে যে এনেছিলাম সেখানের হলুদ কালারের ওগুলি কি। তো সেগুলি হচ্ছে বেডশিটের কাভার, মানে আর কি ফিলো কাভার, সরি। তো ফিলো কাভার আমি আজকে ভিডিও লাস্টে দেখিয়ে দিব, আপনাদের হয়তো ভালো লাগবে। তো আগের শুক্রবারেও যখন গিয়েছিলাম, আরও কয়েকদিন আগে আর কি, তখনও 2টা কাভার নিয়েছিলাম, সেগুলোও আজকে একসাথে দেখাবো। তো আশা করি যে আপুটি প্রশ্ন করেছেন বা দেখতে চেয়েছেন, উনি যদি আমার এই ভিডিওটি দেখেন, ওনার হয়তো ভালো লাগবে। তাও ওনার ভালো লাগলে আমারও ভালো লাগবে। তো ওই আপুটি যদি দেখেন, কমেন্ট করে জানাবেন যে আপনি দেখতে পেরেছেন। তো ওর টেবিলটা গুছিয়ে দিচ্ছি, কারণ ওর পরীক্ষা চলতেছে মুত্তাকির আর কি। তো যেভাবে আছে ওইভাবে রেখে দিয়েছি, কারণ কোনো কিছু কাগজ টাগজ পড়লে আবার আমাকে করবে যে আম্মু এটা কই এটা কই। তো এই জন্যই বেশি আর গুছাইনি, যেভাবে আছে ওইভাবে থাকুক, একটু পরপর পড়তে বসে। তো এই তো ঘরটা ঝাড়ু দিয়েছি, দিয়ে রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে একটু একটু গুছিয়ে রেখে এসেছি, বাকিটা এখন গিয়ে কমপ্লিট করব আর কি। যা যা রান্না করব সব ভিজিয়ে দিয়েছি। তো এই তো রুমটা এভাবেই গুছিয়ে নিয়েছি। ঘর গোছানো শেষ হলে মনে হয় অনেক বড় কাজ শেষ হয়েছে। রান্নাঘরে চলে এসে একদম কুটাকাটি করে নিয়েছি, বরবটি কুটে নিয়েছি, এগুলি সাদা বরবটি। তো একটু বেশি করে রান্না করে নিচ্ছি, একটু থাকলে কালকে সকালেও খাবো এর জন্য। আর একটা বেগুনকে কুচি করে নিয়েছি, ছোটো মাছ দিয়ে আজকে মন চাচ্ছে বেগুন দিয়ে রান্না করি। আর এই গোশতগুলি হচ্ছে মাথার গোশত এবং জিহ্বাটা আর কি। তো আমার কাছে যেগুলি মনে হচ্ছে একটু ফেসকা টাইপের, সেগুলি ফেলে দিচ্ছি। তো বাকিগুলো আবার ভালো করে ধুয়ে নিচ্ছি, একবার ধুয়ে নিয়েছি তো আবার ধুয়ে নিচ্ছি। আর ছোটো মাছগুলি শুধু ফেটটা মানে গলিয়ে নিয়েছি, ফেটটাকে ভালো করে আঙুল দিয়ে চাপ দিয়ে। আর একজন বোন ছোটো মাছ কুটি কীভাবে দেখতে চেয়েছেন, তো সেটা আরেকদিন দেখাবো, আজকে আর দেখাইনি। আর এই তো গোশতগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর জিহ্বাটা আমি একটু গরম পানিতে ভাপ দিয়ে আর কি ছেঁচে নিয়েছি, তো একদম পরিষ্কার হয়েছে। তো ওইখানে অনেক বেশি যে গোস্ত তা না, অল্প একটু মাথার একটু হাড়টাডো আছে, সব মিলিয়ে আর কি।
ভাত হয়ে গিয়েছে, ডালটা এখন একটু গুঁটা দিয়ে পেঁয়াজ রসুন এগুলি একটু দিয়ে দিব। প্রথমে দেওয়া হয়নি, শুধু এখানে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো একটু পাতলা ডাল আমার ছেলেরা পছন্দ করে, ছেলে বলতে মুনতাসির মাঝে মাঝে খায়, আর মুত্তাকি আর বড় ছেলেটাই পছন্দ করে। তো ডালগুলো হতে থাকুক, একটু লবণও মনে হয়েছে কম হয়েছে, হলুদ লবণ, তো এই জন্য একটু একটু দিয়ে দিয়েছি। তো ডাল হতে হতে আমি পাশের চুলায় গরু গোশতটা প্রথমে বসিয়ে দিই। ডাল আর গরু গোশত একসাথে হতে থাকুক, এর ভিতরে আমি বাকিগুলো মানে রেডি করে নিব, তাহলে একসাথে দিয়ে দিব, বেশি সময় লাগবে না রান্না হতে। আদা রসুন দিয়েছি 1 টেবিল চামচ করে, আর দিয়ে দিচ্ছি মরিচ পাউডার, লবণ 1 চামচ, হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, এখানে জিরা ধনিয়া পাউডারটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা, দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি আমার পরিমাপেই দিয়েছি, এখানে যেহেতু গোশত বেশি না তো একটু একটু দিচ্ছি। এখানে মানে গরম মশলা আর একটু আমি পাঁচফোড়ন মশলা দিব, সেটা গোশতগুলি কষিয়ে নেওয়ার পরে। তো এখনও আমি চুলা ধরাইনি, এখন মানে সব কিছু দিয়ে মেখে এখন চুলাটা ধরিয়ে দিব। আর এদিক দিয়ে এখন আমি ওগুলি চুলা ধরিয়ে ডাল আর গোশত হতে হতে বাকিগুলোও রেডি করে নিচ্ছি। এখানে ছোটো মাছে আমি যেভাবে রান্না করি, মরিচ লবণ হলুদ যেটা যেটা আমরা দিই নিত্য মশলা, সেগুলি দিয়েছি, পেঁয়াজ আর দিব রসুন। আর এখানে আমি সবজি বরবটি রান্নার জন্য একটা মাছের অর্ধেক নিয়েছি, একটু তেল, মাছের তেল আর রসুন আদা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল, পরে দিয়ে একটু বাগার দিব। আর ছোটো মাছে আমি একবারে তেল দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত কারা কারা দেখেছেন কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আপনাদের প্রতি আমার একটু রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে পরবর্তী আমি যখন যে ভিডিও দিব তাহলে আপনার কাছে সবার আগে চলে যাবে। তো একটু মেখে নিয়েছি ছোটো মাছগুলি, এভাবে একদম রেডি করে রাখলে ঝটফট একটার পর একটা হয়ে যায়, সুবিধাই আর কি। একটা টমেটোকে ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি। এই তো রেডি, এখন জাস্ট হবে, একটার পর একটা নামাবো। তো একটু ডালে বাগার দিয়ে দিব, ডালটাও হয়ে এসেছে। তো গোস্তগুলি একটু ফুটে উঠেছে, আমি উপর থেকে নিচের থেকে উপরগুলো এরকম করে নেড়ে ছেড়ে দিচ্ছি। অনেকখানি পানি বের হচ্ছে, তো একটু পানি দিয়েছি কারণ মশলাগুলি না হয় নিচে লেগে যাবে। তো যেহেতু আজকে প্রেশার কুকারে রান্না করব না, একবারে বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে আমি ছোটো মাছটা দিয়ে দিয়েছিলাম চুলায়, আগুন একটু বেশি থাকাতে একদম শুকিয়ে গেছে। আমি এই যে বেগুনটা দিব একদমই ভুলে গিয়েছি, তো অসুবিধা নাই, এখনও হওয়া আরেকটু সময় লাগবে মাছটা হতে। তো একটু আস্তে আস্তে আলতো হাতে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দিব, কারণ আমি আর পানি দিব না, বেগুন থেকে পানি বের হবে আর আগুনটা কমিয়ে রান্না করব, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। একটু অমনস্ক হলেই আসলে ভুল হয়ে যায়। তো এই তো গোশত থেকে অনেকখানি পানি বেরিয়েছে, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই মাথার গোশত এবং জিহ্বার গোশতটা অনেক টেস্ট হয়, বিশেষ করে মুরব্বিদের অনেক পছন্দের এই গোশতটা, কারণ দাঁতে আটকে না। যারা ইয়াং তাদের তো দাঁতের সমস্যা নাই। এগুলো হতে থাকুক, ডালে একটু ঢাকনা দিয়ে দিব, ডালটা হয়ে গিয়েছে, বাগার দিয়ে দিয়েছি। এর ভিতরে এই যে সুন্দরভাবে ফুটে উঠেছে, অনেকগুলো পানিও বেরিয়েছে, আমি কিন্তু পানি দিইনি, জাস্ট এই যে বেগুন থেকে পানি বেরিয়েছে। তো একটু লবণ চেক করব, লবণের কথা মানে বেগুন যে মাছে দিব যখন সব কিছু দিচ্ছি একদমই ভুলে গিয়েছিলাম। তো এখন লবণ চেক করে লবণ দিতে হবে মেবি, আর মরিচ কাঁচামরিচ দিয়েছি যার কারণে হয়তো মরিচ লাগবে না। তো
তো আজকে মন চেয়েছে ছোটো মাছে একটা বেগুন দিয়ে রান্না করি, তাহলে মনে হয় খেতে ভালো লাগবে। তো হোক, তারপরে লবণ চেক করলে বুঝতে পারবো কেমন হচ্ছে। প্রতিদিন এমনিই রান্না করি, কোনো কিছু না দিয়ে আর কি। আমার হাজব্যান্ড মাঝে মধ্যে বলে এইরকম ছোটো মাছের চিকন চিকন করে আলু কুচি করে দিবা, তাহলে খেতে ভালো লাগবে। তো সেটা মানে করি, একদম রেয়ার আর কি। আমার কাছে মনে হয় ছোটো মাছ এমনিই রান্না করলে মজা হয়। তো এই যে একদম মাখা মাখা হয়ে গিয়েছে, একদম ভুনা ভুনা করে নিয়েছি। এরপরে আমি একটু ঘরে তৈরি করা গরম মশলা আর একটু পাঁচফোড়ন মশলা নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে পাঁচফোড়ন মশলা। এরকম গরু গোশতে পাঁচফোড়ন মশলাটা দিলে অন্যরকম একটা ঘ্রাণ হয়, খাবার মানে টেস্টটাও বাড়ে। তো আমাদের কাছে আর কি ভালোই লাগে। তো এটা হচ্ছে গরম মশলা, মিক্স গরম মশলা। আমি আস্ত কোনো গরম মশলা ইউজ করি না, কারণ আমার হাজব্যান্ড ছেলেরা এটা সহ্য করে না, তো এই জন্যই পাউডার করে দিই। এই তো মাছটাও হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব। তো অনেক ভালো হয়েছে রান্নাটা, মানে খেতে ভালোই লেগেছে। আমি লবণ চেক করে নিয়েছিলাম, আর বেগুনটা একদম নরম হয়ে মাছের সাথে মিশে গিয়েছে, মানে বোঝাই যাচ্ছে না বেগুন যে দিয়েছি। এখানে আমি পানি দিয়ে দিয়েছি, এগুলো শুকালেই হয়ে যাবে, আর বেশি পানির দরকার হবে না। মিডিয়াম আগুনে রান্না করছি। তো মাছটা নামিয়ে এখন আমি যে সবজির ঝোলটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে তো সবজিটা তো রান্না করে নেব। এদিক দিয়ে টুকটাক আশেপাশের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা থেকে অনেকগুলো মানে বেরিয়েছে, ময়লা আগাছা আর কি। তো সেগুলো ঠিকঠাক করে চিংটিং ধুয়ে নিচ্ছি। নিয়ে আসলে মোটামুটি আমার রান্না শেষ, সবজিটা রান্না করে নিয়েছি, আর দেখানোর প্রয়োজন মনে করি নাই। এই তো মুনতাসির একটু মোবাইল ঘাটাঘাটি করছে, স্কুল বন্ধ এর জন্য। মোবাইল না, সরি, কম্পিউটার। তো গেমস খেলতেছে। আমি বললাম পড়তে বসো, ও বলতেছে একটু একবার খেলে পড়তে বসবে। তো ওদের এই কিবোর্ডটা নতুন কিনেছে, ওরা খুব এনজয় করে। তো এরপরে আসলে খিদা লেগেছে, গোসল করে এসে এখন খেয়ে নিচ্ছি। এই তো বরবটি রান্না আর ছোটো মাছ এখন নিয়েছি, একটা গাজর একটা নিয়ে নিয়েছি আর কি, শসা। এরপর যে ফিলো কাভারের কথা বলেছি শুরুতে, এই তো সেই ফিলো কাভারগুলি ওই দিন মানে এই যে লাস্ট যে শুক্রবার গিয়েছিলাম, এই হলুদ কালারের ফিলো কাভারগুলি নিয়েছি। এগুলি এখন সুন্দর, মানে এখন ভালোই আসছে আর কি। তো এগুলি আগের বারে এনেছিলাম এই গোলাপি টাইপের মিষ্টি কালার এটা। তো এইবারে আমি একটা বেডশিটও নিতে চেয়েছিলাম। এখানে এগুলো অনেক দাম, 1500-2000 টাকা এরকম আর কি। তো 1500 টাকা দামের একটা গোলাপি কালারের বেডশিট পছন্দ হয়েছে, কিন্তু খুলে দেখতে গিয়ে এক জায়গায় ফুটা আছে একটা। তো আসলে আইডিয়ালের সামনে যে সবগুলো নতুন মাল তা না, একটু রিজেক্টেড মাল, তারপরে ইউজ মাল এরকমই আছে। তো দেখে শুনে নিতে পারলে ভালোই হয়, খারাপ না আর কি। তো যাই হোক, এই যে ফিলো কাভারগুলি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইকটি দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।